সবাই কেমন আছো? অনেকদিন হয়ে গেছে আমি কোনো মেকিং ভিডিও আনতে পারিনি, তাই আজ একটা ডেসপাচ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এটাতে দেখো সামনেই আমাদের সরস্বতী পুজো, তাই সেই থিমকে মাথায় রেখে আর মকর সংক্রান্তিও রয়েছে, এই দুটোকে মাথায় রেখে কিছু ডিজাইন আমি বানিয়েছি আর কিছু ডিজাইন আসতেও চলেছে। সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো পলাশ ফুল করেছি এবং তার ডোরটাকে আমি একটু মডিফাই করে দুটো কালার করেছি। অ্যাকচুয়ালি ডোরগুলো একটু নতুন নতুন রকম হলে দেখবে ভালো লাগে পরতে বেশ। আচ্ছা, সেকেন্ড পিসটা হচ্ছে আহ, বুঝতেই পারছো সরস্বতী পূজাকে মাথায় রেখে, তো এখানে ছোট্ট একটু করে পলাশ দেওয়ার চেষ্টা করেছি টাচ, আর বাকিটা সরস্বতী পূজার উপর বেস করে বানিয়েছি। এর সঙ্গে ইয়াররিং যাবে এরকম, তোমরা দেখে নাও। এই ইয়াররিংগুলো খুব ছোট ছোট এবং হালকা আর নিখুঁতভাবে বানানো প্রচণ্ড। তো এটার সাথে এরকম একটা সেট আমি করেছি, এই দুটো ইয়াররিং যাবে এর সাথে। আর নেক্সট যেটা সেটা হচ্ছে সরস্বতী পুজো, পলাশ ফুল সবটাকেই মাথায় রেখে বিনা একটা কম্বিনেশন করেছি। এই কম্বিনেশনটা তোমরা যে কোনো শাড়ির সাথে, সাদা, অরেঞ্জ, ইয়েলো, যে কোনো শাড়ির সাথে পরতে পারো, ড্রেসের সাথেও ক্যারি করতে পারো। তো এর সাথে ইয়াররিংগুলো এরকম যাবে হাঁসে। তোমরা চাইলে শুধু ইয়াররিংও নিতে পারো। এরপরে অনেক সময় আমরা ড্রেসের সঙ্গে যা সিম্পল কিছু পরার জন্য হোয়াইট কালার ড্রেস বা ইয়েলোর সাথে যাতে পরতে পারি, তাই দুটো হাঁস করেছি সিম্পলের উপর। এই হাঁস দুটো তোমরা শুধু ইয়াররিং হিসাবে পেতে পারো। সেকেন্ডলি আরেকটা ব্যাপার হচ্ছে মকর সংক্রান্তির ফেস্টিভ্যালটাকে মাথায় রেখে আমি এরকম একটা প্যাটার্নের জাস্ট ইয়াররিং বানিয়েছি। এরপরে আরও কিছু সরস্বতী পূজার উপর বেস করে সেট আসতে চলেছে, সেগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করে দিও। বাই বাই।